হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে চলে আসি রংপুর বিভাগের রংপুর সদরের তাজহাট জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ি রংপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। এটা বাংলাদেশ প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের অধীনে। এই জমিদার বাড়িতে অনেক দর্শনীয় দেখার মতো জায়গা আছে। এই জমিদার বাড়ির আয়তন অনেক বিশাল বড়। এই জমিদারের নাম ছিল রাজকুমার গোপাল রায়। তিনি পেশায় ছিলেন স্বর্ণকার, কিন্তু তার ইচ্ছা ছিল সে একটা বড় জমিদার বাড়ি বানাবে। এই জমিদার বাড়ি বানাতে তার সময় লেগেছিল 10 বছরের অধিক সময়। আজকে আপনাদেরকে এই জমিদার বাড়ির ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গেই থাকবেন। তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের অদূরে তাজহাটে অবস্থিত। রংপুর সদর থেকে রিক্সা বা অটোতে যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট এবং রিক্সা ভাড়া বা অটো ভাড়া নিতে পারে 20 টাকা বা থেকে 40 টাকা। এই তাজহাট জমিদার বাড়িতে প্রবেশ করার পর চোখে পড়বে মনোরম একটা পরিবেশ। সবুজে ঘেরা চারপাশ, সবুজ গাছগাছালি, দুপাশে দুটা বড় পুকুর রয়েছে এই তাজহাট জমিদার বাড়িতে। এটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি ঐতিহাসিক আকর্ষণীয় স্থান। প্রাসাদটি 20 শতাব্দীর শুরুর দিকে মহারাজ কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এই প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজ গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। সাল থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহার হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা ব্রেঞ্চ হিসেবে। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীয়করণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন।
যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল। উনিশশো ৯৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করেন। দুই ২০০৫ খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এ প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসা হয়। মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত এবং রামায়ণ। বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এই প্রাসাদের সিঁড়িগুলো। সর্বমোট ৩১টি সিঁড়ি আছে, যার প্রত্যেকটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরের তৈরি। এই জাদুঘরের ভেতরে রয়েছে আওরঙ্গজেবের সময়ের কোরআন সহ মহাভারত রামায়ণ এবং রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিশুর প্রতিকৃতি। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেতশুভ্র মার্বেল ও তার সবুজে ভাব নকশা কিছুটা মলিন হলেও এখন এর জৌলস বোঝা যায়। আমাদের এই প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।